আমরা অনেকে কয় নামাজের কিবলা তো পশ্চিম দিক, তে এই আপনার আর ফির সাবেন কিবলা ওইলা কিলা ফুলতলি সাহেব কিবলা অমুক কিবলা হই না নি? আমরা জবাব দিন যান যে খালি তুমি একজাত কিবলা শিক্ষা বইতাছো, এটা তো নমাজর কিবলা পশ্চিম দিক, এটা দুনিয়ায় সব মানুষে জানে। আর মুরিদর লাগি মুর্শিদর কলব হইল কিবলা, এটারে কয় কিবলাতুল কুলুব। খোকা কিবলাতুল কুলুব, অন্তরর কিবলা। জুড়ে খোকা কিসের কিবলা? আপনি যখন জিকির শুরু করবা আপনার কলবটারে পীর মুর্শিদর কলবর দিকে মতজ্জা করবা আর কইবা আল্লাহ আমার পীর মুর্শিদর কলবটা কি আমি মুরিদর কলব মহব্বত ফয়েজ বরকত জারি করি দাও, ও জারি হয়ে যাব। সুবহানাল্লাহ হইগা। আপনার পীর মুর্শিদ একবাই দি আর আপনি একবাই দি, পীর মুর্শিদ কইন জকি কই নাইলে ও রাস্তায় আইও আর আপনি গেলা হৌ রাস্তায়, ওইব নি যাইতে অর্থাৎ আপনার পীর মুর্শিদর দিকে আপনার কলবটারে মতজ্জা করবা। তো যে জিকির আমরা বাতাই দিছই ওগুলা করে বড় সাপ তুলা হইয়াইছেন, এগুলো সবটি হলো মার্কেটই জিকির, মার্কেট গরম করার জিকির। আমরা পীর মুর্শিদে আমরা জিকিরের পদ্ধতি শিখাইছেন না নি? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ভালো লাগে না নি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করুন যান। এরপরে আমরা কিতা করি? ইল্লাল্লাহ 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 করিনি না করি না জিকির? আমরা পীর মুর্শিদ এইভাবে বাতাই দিছে। আর যেগুলা এছাড়া জিকিরের পদ্ধতি যেগুন এটা হইল বাজার গরম করার জিকির, হোকা মার্কেট গরম করার জিকির। এই পদ্ধতি অবলম্বন করেন না যান। আপনার পীর মুর্শিদ থেকে যদি ফয়েজ বরকত পাইতা চাই তাইলে আপনার পীর মুর্শিদে যে পদ্ধতি বাদাই দিছে ও পদ্ধতিতে জিকির করবা। ওই যে কিছু গরম সুন্নি আছে আমরা দেশে, গরম সুন্নি আমরা রে নাম্বাক গাইয়া খায়, বেচ্চা খায় ফুলতলি মসলক রে, ইটা দলাল অকল আছে, এটারে আমরা দলাল ডাকি। কিতাই গুণ দলাল দলাল দলাল, তার বাফর পরিচয় তো আরেকজনের বাফর পরিচয় দে, ওগুন হইল দলাল। কথা বুঝছেন নি? ও দলাল হলে অতা জিকির অকল করে মার্কেটর গরম করার জিকির। দেখুন যান সিল্লক গাইব, গজল গাইব আর গাইয়া হেমে হেমে মারব, হিলহুল মারে না নি? ও গুণ ইটা ছাড়াই দিন যান। আপনার পীর মুর্শিদে যে জিকিরের পদ্ধতি শিখাইছেন ও পদ্ধতি হুবহু অনুসরণ করবা, তো ও পীর মুর্শিদর কলবটাকে আপনার কলবর মাঝে ফয়েজ এবং বরকত আল্লাহ জারি করে দিবা। এই জন্য পীর মুর্শিদরে কিবলা বলা হয়। যখন তুমি একটা বালা কাজ করবা, বালা কাজে যদি তোমার মনে আনন্দ দেয়, ফুর্তি দেয়, তোমার মনটা খুশি হয় বালা কাজ করার পরে, তাইলে তুমি ইমানদার। হোকা সুবহান। ওয়াইজা আসা আতকা সাইয়াতুকা, আর বাদ কাজ করলে যদি মনে কষ্ট লাগে, দুঃখ লাগে যে এই কাজটা খেনে করলাম, খারাপ লাগে, তুমি ইমানদার। হোকা সুবহান। আপনি ইমানদার নি না ইমানদার নাই, এই হাদিস শরীফটা সামনে রাখলে আমরা বুঝিলতাম পার। যার মনে বালা কাজে আনন্দ লাগে, হোকা বালা কাজে, আর খারাপ কাজে কষ্ট লাগে, খারাপ কাজে কষ্ট লাগে, বুড়া লাগে, এই ব্যক্তি ইমানদার। যখন আপনি নামাজ পড়ছেন বালা লাগে না বাদ লাগে? বালা লাগে। মিশা মারছেন বালা লাগে না খারাপ লাগে? তাইলে আপনি ইমানদার। জুড়ে হোকা সুবহানাল্লাহ। বাদ কাজ কইরা যদি আরো প্রাউড ফিল করে, গর্ববোধ করে, কইছি তো কইছিও, করছি তো করছিও, গুনার কাম করে রাখে, প্রাউড ফিল করে, এই ইমানদার নাই বেঈমান। হোকায় কি নমাজ পড়ছে না এর বাদে আরো বড় বড় মাত মাথে আসেনি না? না এটা আছে বেঈমান, এর মাঝে ইমান নাই। আমরা ইমানদার ওই থাকতাম নি না? থাকতাম না? ইমানের উপরে আমরা মৌত হইতো নি না? হইতো না? চাইনি চাইনি সকলে? বেঈমান অকল ব্যস্ত যাইবা, একটা বেঈমানের বাচ্চা নিয়ে ব্যস্ত হইতা না। ব্যস্ত একমাত্র রিজার্ভ ইমানদার অকল লাগি। সুবহানাল্লাহ। আমরা ইমানদার হইয়া মরতাম, হোক যে চাইনি বালা করে, হোক চাইনি। ইমান আসল সম্পদ। ইমান যদি না থাকে নামাজ রোজা হজ জায়গার সব বেকার। এই জন্য বুখারী শরীফের কিতাব পড়ুক আর
মুসলিম শরীফ পড়ুকা, সিয়াসি তার কিতাব পড়ুকা, বড় আলিম হোকা, আগে দেখবা সব মুহাদ্দিসা বলে ইমান রে আগে গুরুত্ব দিছে। কিতাবুল ইমান কইয়া চ্যাপ্টার আগে আনছই, আগে বুঝাইছই নখান যে আগে ইমান আসল, আর বাকি সব হইল শাখা প্রশাখা। ইমান হইল সব এবাদত বন্দেগীর মূল ভিত্তি, মূল ভিত্তি। ইমান ঠিক হয়ে গেলে এই মানুষ যদি আমলের মাঝে কসুরিও তাকে জান্নাত যাইব। সুবহানাল্লাহ হোগা। ইমান থাকতেইব। আমার নবীজি ফরমাইছেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান লা ইয়াবকা ফিন্নার। সরিষার দানা পরিমাণ ইমান যদি আমার উম্মতের অন্তরের মাঝে অবশিষ্ট থাকে, আমার এই উম্মত জাহান্নামও বাকি থাকতো না, আমি নবীর শাফাতে জান্নাত যাইব। ইমানেরও তো পাওয়ার তো দাম। সরিষা পরিমাণ ইমান থাকলেও বেহতর আশা করা যায়। সরিষা পরিমাণ, সরিষা চিনেন তো দানা, সরিষার দানা। আল্লাহ যে আমরা এত বড় নিয়ামত দান করছেন দৌলতে ইমান, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতাম। আর একবার হোক আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার, আমরার পরিচয় আমরা ইমানদার না বেঈমান। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তান উস্তাদ ইমাম আজম আবু হানিফা রহমতে প্রশ্ন করলাম যে আমার সাইয়্যিদ, আমার মুর্শিদ, আমার উস্তাদ, আইয়ু জাম্বিন আখওয়াফুল লিসালবিল ইমান, কোন কোন কাজ করলে মানুষ মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি? জবাব দিলা বি সালাসাতিন, তিন কারণে মানুষ মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি। কয় কারণ মনে রাখুন যান, জুড়ে হোকা কয়টা? এক নম্বর হইল যে মানছে ইমানের শুকরিয়া আদায় করতো না। ইমানের শুকরিয়া যদি আদায় করে না, মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি। দুই নম্বর হইল ওয়া জুলুম, কেউ যদি জুলুম করে, জুলুম মানে নির্যাতন করে, অত্যাচার করে, অবিচার করে, এই জালিমও মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি। আর তিন নম্বর হইল যে মানুষ খাতেমার কথা, শেষ পরিণতির কথা বলি যাব, বয়ের কথা বলি যাব যে আমার মৌত খান বালা মৌত হইব না বাদ মৌত হইব, ই একটা ডর আছে, এই ডরটা যে বলি যাব, এই ব্যক্তি মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি। জুড়ে হকানা আউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমাইন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার হাবিব, আপনার রব আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে একমাত্র তোমরা ইবাদত বন্দেগী করো আল্লাহর। খার আমরা খার ইবাদত করি, কোনো মানুষের ইবাদত করি না, কোনো দেবতার ইবাদত না করি, কোনো মূর্তির ইবাদত করি না, কোনো দেবতার ইবাদত করি না, কোনো গাছর পূজা করি না, কোনো মাছর পূজা করি না, সূর্যর করি না, চন্দ্রর করি না, ঠিক কিনা না? পাহাড়র করি না, পাথরের করি না, দেবদানবের করি না, জিন ইনসানের করি না। আমরা একমাত্র ইবাদত বন্দেগী করি এই সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহর। খার আল্লাহর, আল্লাহই আমাদের রব, হে আমরার রব। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ কইলে বালা লাগেনি আপনারা? আল্লাহ আল্লাহ করি জিকির করুন যান, দেখবানে সাগরও পড়লে কোনো মানুষ যদি বেফান হইয়া ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে আমরা পীর মুর্শিদে জিকির শিখাইছেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ওলা জিকির করুন যান, দেখবানে আল্লাহ এত দয়াল, বাচ্চা জেলা মারে ডাকলে মার মহব্বত উতলিয়া পড়ে, এইভাবে আল্লাহরে ডাকলে আল্লাহরও মহব্বত বন্দার প্রতি ওলা উতলিয়া পড়ে। আল্লাহ ডাক দিয়া কই, বন্দারে তোরে আমি কিলা সাহায্য করতাম, তুই কিতা চাস খো, তাড়াতাড়ি খো, কিতা চাস, কিতা চাস, ডাকুন যান আল্লাহরে। ডাকাত লাভ আছে নি? আমরা পীর মুর্শিদে আমরা জিকিরের পদ্ধতি শিখাইছেন না নি? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ভালো লাগে না নি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে সাকিন দিয়া ফলন যান, এই সময় জরব হইতো কলবর মাঝে, কলব হইল বাম স্তনের নিচে হইল কলব, আর ডাইন স্তনের নিচে হইল রুহ। মনে রাখুন যান, এই কলবটা শয়তানের সিংহাসন হয়ে যায় জিকির ছাড়ি দিলে, আর জিকির করলেও শয়তান বাগি যায়। সুবহানাল্লাহ। প্রেশার দিয়া পড়তা, জরব কয় আরবিতে আঘাত, জিকির করতে সময় আঘাত করতা, আঘাত
লা নাবিন নিস্তাকে উঠতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করণ যান। এরপরে আমরা কিতা করি ইল্লাল্লাহ 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 করিনি না জিকির আমরা পীর ও মুর্শিদ এইভাবে বাতাই দিছে। আর যেগুলা এছাড়া জিকিরের পদ্ধতি যেগুন এটা হইল বাজার গরম করার জিকির হোকা মার্কেট গরম করার জিকির আরও যদি জুড়ে হোকা মার্কেট গরম করার জিকির এই পদ্ধতি অবলম্বন করেন না যান। আপনার পীর মুর্শিদ থেকে যদি ফয়েজ বরকত পাইতা চাই তাইলে আপনার পীর মুর্শিদে যে পদ্ধতি বাদাই দিছে ও পদ্ধতিতে জিকির করবা। ওই যে কিছু গরম সুন্নি আছে আমরা দেশে গরম সুন্নি আমরা রে নাম্বাক গাইয়া খায় বেচ্চা খায় ফুলতলি মসলক রে ইটা দলাল অকল আছে এটারে আমরা দলাল ডাকি কিতাই গুণ দলাল 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 তার বাফর পরিচয় তো আরেকজনের বাফর পরিচয় দে ওগুন হইল দলাল কথা বুঝছেন নি ও দলাল হলে অতা জিকির অকল করে মার্কেটর গরম করার জিকির দেখুন যান সিল্লক গাইব গজল গাইব আর গাইয়া হেমে মারব হিলহুল মারে না নি অগুন ইটা ছাড়ি দিন যান। আপনার পীর মুর্শিদে যে জিকিরের পদ্ধতি শিখাইছেন ও পদ্ধতি হুবহু অনুসরণ করবা তো ও পীর মুর্শিদর কলবটাকে আপনার কলবর মাঝে ফয়েজ এবং বরকত আল্লাহ জারি করে দিবা। এই জন্য পীর মুর্শিদরে কিবলা বলা হয়। এমনি তো আমরা রে অনেকে কয় নামাজের কিবলা তো পশ্চিম দিক এই আপনার আর ফিরসা বেন কিবলা ইলা কিলা ফুলতলি সাহেব কিবলা অমুক কিবলা হই না নি আমরা জবাব দিন যান যে খালি তুমি একজাত কিবলা শিক্ষা হইতাছো এটা তো নমাজর কিবলা পশ্চিম দিক এটা দুনিয়ায় সব মানুষে জানে। আর মুরিদর লাগি মুর্শিদর কলব হইল কিবলা এটারে কয় কিবলাতুল কুলুব হোকা কিবলাতুল কুলুব অন্তরর কিবলা জুড়ে হোকা কিসের কিবলা। আপনি যখন জিকির শুরু করবা আপনার কলবটারে পীর মুর্শিদর কলবর দিকে মোতওয়াজ্জা করবা আর কইবা আল্লাহ আমার পীর মুর্শিদর কলবটা কি আমি মুরিদর কলব মহব্বত ফয়েজ বরকত জারি করি দাও ও জারি হয়ে যাব সুবহানাল্লাহ হইগা। আপনার পীর মুর্শিদ এক বাই দি আর আপনি এক বাই দি পীর মুর্শিদ এখন জকি কই নাইলে ও রাস্তায় আইও আর আপনি গেলা হৌ রাস্তায় ওইব নি যাইতে অর্থাৎ আপনার পীর মুর্শিদর দিকে আপনার কলবটারে মোতওয়াজ্জা করবা। তো যে জিকির আমরা বাতাই দিছই ওগুলা করে বড় সাপ তুলা হইয়াইছেন এগুলো সবটি হইল মার্কেটই জিকির মার্কেট গরম করার জিকির। আর ও যে পদ্ধতি দিয়েছেন আপনার পীর মুর্শিদর বাতলানো পদ্ধতিগুলা অনুসরণ করেন ইনশাল্লাহ ফায়দা পাইবা।